আমাদের কোনো জানাশোনা আছে? আমরা যতটুকু জানতাম যে যে একটা প্রতিষ্ঠান সেটার অ্যাকাউন্টিং, সেলস, তারপর ইনভেন্টরি, হিউম্যান রিসোর্স, সিআরএম, ম্যানুফ্যাকচারিং সবকিছুতে আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আমরা এক একটা জায়গাতে এক এক রকম শ্রম দিই। দেখা যায় যে ইনভেন্টরি জানে, যে সেলস জানে, আবার সেই হিউম্যান রিসোর্স জানে। তো এই সবগুলো কাজ আমরা একসঙ্গে যখন সমন্বয় করতে যাই তখন আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়। এই জায়গাটাতে যে অটোমেশনটা করেছি সেটা করেছি ওটাকে এই জন্য অনেক ধন্যবাদ। তো এই ওয়ার্কশপে আসলে আজকে কি আলোচনা হবে সেই বিষয়ে আমি সামান্য একটু একটা ফিজ দিতে চাই। আজকে আমরা জানতে পারবো অনুভূতি এবং আসলে এই সময়ে কোনো কেন বেশি প্রাথমিক কেন গুরুত্বপূর্ণ, পাশাপাশি ওটার ডেভেলপমেন্ট তার কাজটা কি এবং কোন কোন স্কিল শিখলে আমরা ওটা দিয়ে জব কিংবা ফ্রিল্যান্সিং এই ধরনের জায়গাগুলোতে আমরা যেতে পারি, এই সুযোগগুলোকে আমরা নিতে পারি। পাশাপাশি অ্যাকাউন্টিং অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকলে এখান থেকে আমরা কি ধরনের অ্যাডভান্টেজ নিতে পারি। আশা করি আজকে আমাদের এখানে অনেকগুলো বিসিএ ফ্যাকাল্টি ভাই বোনেরা আছেন। আমরা কি একটু হ্যান্ড রেজ করবো? বিসিএ থেকে কারা আছে? থ্যাংক ইউ। তো তাদের জন্য আসলে আজকে এই ওয়ার্কশপটা হতে যাচ্ছে প্লাস পয়েন্ট। তো আমরা আর বেশি দেরি না করি আজকে এই যারা চালক এজেন্ট একটা গুড স্যালারি এবং ফিউচার গ্রোথের জন্য যারা আজকে ওয়ার্কশপে এসেছি তাদেরকে ধন্যবাদ আবারও জানিয়ে আমি শুরু করছি। এই মুহূর্তে আমরা আমাদের যে যা জানার জন্য আজকে এসেছি সেই বিষয়ে আলোচনা করবেন নাজিবুল ইসলাম। নাজিবুল ইসলামকে আহ্বান জানাচ্ছি মঞ্চের জন্য, সিইও ডট বিডি সলিউশনস লিমিটেড। আসসালামু আলাইকুম। আসলে আমি সিইও ডট বিডি সলিউশনস, আবার আমি ওডো সার্টিফাইড বিজনেস কনসালটেন্ট। এটা আমার বলতে ভালো লাগে। যখন আমি বলি বিজনেস কনসালটেন্ট, মানে বিজনেস নিয়েই আমরা আসলে কাজ করি। আমরা ইমাজিন করি, চিন্তা করি যে আমরা আসলে কোথায় দেখতে চাই নিজেদেরকে। নিশ্চিতভাবে আমরা যারা এখান থেকে পাশ করে বেরোবো তারা নিজেদেরকে কোথায় দেখতে চাই। আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা দেখতে পারি কেউ জব করছি, কেউ দেখতে পাচ্ছি যে আমরা এন্টারপ্রেনার হয়েছি, বিজনেস করছি, কেউ দেশের বাইরে যাচ্ছি সেখানে পড়ালেখা করতে এবং সেখান থেকেও কি আলটিমেটলি কোনো না কোথাও জব করছি অথবা বিজনেস করছি। আমরা যখন জব করি তখন জব করি কোথাও কোনো না কোনো বিজনেসে, রাইট? আবার আমরা যখন কোনো বিজনেস করি আসলে বিজনেসই তো করি। তাহলে আলটিমেটলি বিজনেসটা কি? বিজনেস করি আমরা যারা বিজনেস করি হচ্ছে কেন বিজনেস করি, এন্টারপ্রেনাররা কেন বিজনেস করে দেখি বলেন না, কেউ একজন বলেন। হ্যাঁ, আসলে অনেক কাজ থাকে। তার মানে হচ্ছে বিজনেস করে, বিজনেস যখন হয় তখন একটা বিজনেসে কি হয়, কিছু লোকের কর্মসংস্থান হয়, তো সোসাইটির জন্য কাজ করে। একটা বিজনেস করে সে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য চেষ্টা করে। প্রফিট যখন ম্যাক্সিমাইজ হয় তারা সিআরএস মানে কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে তারা কি করে, সিএসআর থেকে মানে আলটিমেটলি সবাই বলে কি, আমরা বলি কি যে আমরা আসলে সোশ্যাল কাজই তো করছি, এভরিওয়ান, ঠিক আছে? তো সব কিছুর শেষ কথা হচ্ছে বিজনেস। এখন বিজনেস মানে বিজনেসের ভিতরে অনেকগুলা অপারেশন থাকে, রাইট? আজকে আমরা যে সেশনটাকে ডিজাইন করছি, এটা ডিজাইন করেছি হচ্ছে আমরা আসলে আজকে বিজনেসটাই করব। আমরা বিজনেসটা কিছুটা শিখব, বিজনেসটা করে। কেমন মনে হচ্ছে? সাউন্ডস ইন্টারেস্টিং? কি কেউ কিছু বলছেন না কেন? ইন্টারেস্টিং মনে হচ্ছে? তো আজকে আমি একটু মানে এইভাবে আমি কখনো সেশন করি না, আজকে আমি চিন্তা করছি এইভাবেই করব। সেটা হচ্ছে যে আমি এখান থেকে মেয়েদের থেকে একজন আর ছেলেদের থেকে একজন, দুইজনকে চাই। দাঁড়ান, হাত তুলেন যারা এন্টারপ্রেনার হবেন। আচ্ছা, ও একজন। আর মেয়েদের থেকে একজন যারা এন্টারপ্রেনার হবেন আজকে এখনকার জন্য। মেয়েদের থেকে একজন, আমি একটা টিম করে দিব। ওই যে দুজন চলে আসুন, চলে আসুন, চলে আসুন। বিজ্ঞান
তো ওনারা এন্টারপ্রেনার হবেন। এন্টারপ্রেনার মানে কি, উনি বিজনেস করবেন। কখন করবেন? এখন করবেন। আমরা বিজনেসটা শিখি আগে। তাহলে ওনারা হচ্ছেন কি এন্টারপ্রেনার, উনি এখন একটা বিজনেস শুরু করবেন। এই যে বিজনেসটা উনি শুরু করবেন, এই বিজনেসটা শুরু করার জন্য ওনারা দুইজন একটা কোম্পানির নাম লাগবে, রাইট? সবার আগে ওনার কাজটা শুরু করার জন্য আচ্ছা আমরা একটা কোম্পানির নাম চুজ করি, চিন্তা করি। ইজি লাইফ। ইজি লাইফ কেন নামটা মনে আসছে? মানে এটার মাধ্যমে আমরা প্রোডাক্ট বা সার্ভিস যেটাই সেল করি মানুষের লাইফটাকে ইজি করতে Easy করবে। তার মানে দেখেন, আমরা যখন একটা নাম চয়েস করতেছি প্রথমেই চলে আসছে কি, যে আমরা একটা আইডিয়া নিয়ে আমরা মানুষের লাইফটাকে ইজি করার জন্য আমরা একটা চিন্তা করেছি। তাহলে দুইজন এন্টারপ্রেনার। আমাদের কোম্পানির নাম কি? ইজি লাইফ। ইজি লাইফ। তার মানে কি, এই যে বারবার আমি ইজি লাইফ বলছি, এটার মানে কি, এটা ব্র্যান্ডিংটারে আমরা কি করতেছি, এস্টাবলিশ করতেছি, রাইট? ইজি লাইফ, ইজি লাইফ, ইজি লাইফ, ব্র্যান্ডিংটাকে আমরা এস্টাবলিশ করছি। এখন আসেন, বিজনেস করার জন্য আপনার আসলে এখন কি লাগবে? আপনি তো এন্টারপ্রেনার হিসাবে আসছেন, বলেন। একটা ওয়েবসাইট। না 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 না, প্রথম তো আমি কি বেচবো? কি বেচবো? আমি কি ব্যবসা করবো? প্রোডাক্ট বা সার্ভিস। তার মানে কি, দুই ধরনের জিনিস আছে। আমরা কি শিখতে পারতেছি, বুঝতে পারতেছি? আমরা অনেকে জানি, আবার অনেকে নাও জানতে পারে। আমি কিন্তু একদম স্ক্র্যাচ থেকে আমরা কিন্তু আসতেছি, হ্যাঁ। এবং প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটা জিনিস করতে হয় হচ্ছে কি, প্রথমে হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়াল মানে বুঝতে পারছেন, একটা সময় তো কম্পিউটার ছিল না। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে বাংলাদেশে কিন্তু কম্পিউটারে মানুষ কাজ করতো না, 50 বছর আগে। তার মানে কি, তার মানে হচ্ছে যে তখন কি ব্যবসা করতো না মানুষ? ডেফিনেটলি ব্যবসা করতো। তো আমরা আগে ব্যবসাটাকে বুঝি, ব্যবসাটাকে তারপরে আমরা কি করি, অটোমেট করি, রাইট? তাইলে প্রথমে আমরা ব্যবসাটাকে বুঝি, ব্যবসাটাকে তারপরে আমরা কি করি, অটোমেট করি। তো অটোমেট করলেই না আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদেরকে একটা ইআরপি সলিউশন আমাদের কেন লাগে, কি কাজে লাগে, এখান থেকে আমরা কি করতে পারি। আজকের দিন এই সেশনটা শেষে আমরা অ্যাটলিস্ট সবাই শিখতে পারবো ইআরপিতে কিভাবে কাজ করতে হয়, ইআরপিতে কি কি কাজ হয়, এবং আমরা কিছু কাজ নিজেরাও ইআরপিতে করতে পারবো। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা নিজেরা বাসায় যে হইলেও যে কোনো জায়গা থেকে আপনি একটা ইআরপি সফটওয়্যার পাবেন, এবং যেখান থেকে আপনি কিছু প্র্যাকটিস করতে পারবেন। ওকে ওকে, আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে যে খুব ছোট্ট করে আপনাদের জন্য প্রোডাক্টেরও ব্যবস্থা করছি। কই প্রোডাক্টগুলো দেন তো। ধরেন দিস ইজ দ্য প্রোডাক্ট, এখানে চকলেট আছে। দেন আমি এইটা দিয়েই আমরা বিজনেসটা শিখি আজকে, হ্যাঁ। সো এই চকলেটটা দিয়ে ওনারা হচ্ছে বিজনেসটা শুরু করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনার এখন এটা কি লাগবে, বিজনেস করার জন্য কি লাগবে? এই চকলেটটা লাগবে আপনার। তো এই চকলেটটা আমি আপনাকে কি করব, সাপ্লাই দিব। সো আমি কে? সাপ্লাই। আপনি কে? আপনি বিজনেস করছেন, আপনি বিজনেস, আপনি বিজনেস, আপনি বিজনেস, আপনি বিজনেস, রাইট? কাস্টমারের কাছে, তারা আপনার কাস্টমার, রাইট? নেন, আমি আপনাকে এটা সাপ্লাই দিলাম। এটার প্রাইস হচ্ছে 140 টাকা এক বক্স চকলেট। আমি কত করে আপনার কাছে দিলাম? এক বক্স চকলেট 140 টাকা করে দিছি, 140 টাকা দিয়েছি। এখন এই যে 140 টাকা দিলাম, পার পিস চকলেটের দাম কত বলেন? এখানে 75 চকলেট আছে, 75টা আছে। তাহলে 75টা চকলেট আমি যদি 140 দিয়ে ভাগ করে, আচ্ছা আমি আপনার কাছে বিক্রি করলাম ধরেন 150 টাকা দিয়ে, সলভ করে দিই, তাহলে 2 টাকা করে পড়ে, রাইট? তাহলে 2 টাকা করে পড়ে পার পিস চকলেটের দাম। এখন আপনার কাছে কতগুলো চকলেট আছে? 75 পিস। এই যে 75 পিস চকলেট আছে, এইটা আপনার কি? এইটা আপনার জন্য হচ্ছে একটা স্টক, ইনভেন্টরি, রাইট? সবাই বলছে, সুন্দর বলছে, ইনভেন্টরি বা স্টক। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। ইনভেন্টরি বা স্টক, এটা আপনার কাছে কি ইনভেন্টরি বা স্টক। তাহলে এই ইনভেন্টরি স্টকের কি আছে, আপনারা এই জিনিসগুলো কিন্তু নোট রাখতে পারেন, এটা কিন্তু সবসময় কাজে লাগবে। এই ইনভেন্টরি স্টকের কি আছে, ওনার কাছে একটা কস্ট ভ্যালু আছে, রাইট?
টোটাল কস্ট ভ্যালু আছে, পার প্রোডাক্ট এক একটা পিসের কি কস্ট ভ্যালু আছে, পার পিসের কস্ট ভ্যালু কত? 2 টাকা। টোটাল কত ভ্যালু আছে ওনার কাছে এখন কস্ট স্টক? 150, 150 টাকা আছে। এখন উনি এই যে 150 টাকা আছে এটা সেল করবেন, সেল করলে কি হবে? প্রফিট হবে, রাইট? কিন্তু উনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নিছে, উনি তো আমার টাকা দেয় নাই, হইলো এটা বাকিতে, রাইট? এই যে বাকিতে উনি নিছে এইটা উনার জন্য কি? ওনার জন্য লায়াবিলিটি, রাইট? ফাইন। তার মানে লায়াবিলিটি মানে কি? আমি ওনার কাছে টাকা পাবো, তার মানে উনি দেনা আছে কার কাছে? আমার কাছে। এইটারে বলে হচ্ছে উনার জন্য কি পেয়েবল। পেয়েবল কথাটা আমরা কিন্তু যখনই বিজনেসে যাব বা কোথাও জবে যাব তখন এই শব্দটা সব সময়ই থাকবে। তাহলে পেয়েবল ব্যাপারটা বোঝা গেছে যে আমি উনি যে চকলেটটা কিনছে আমার কাছ থেকে এটার জন্য পেয়েবল হচ্ছে উনি আমার, আর আমার জন্য উনি কি? আমিও তো একজন বিজনেসম্যান, রাইট? তাহলে আমার জন্য কি রিসিভেবল। সো এইটা হচ্ছে পেয়েবল এবং রিসিভেবল। তাহলে দুইটা জিনিস কিন্তু আমাদের বিজনেসে সবসময় লাগবে, পেয়েবল এবং রিসিভেবল। ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কাদের আছে? দ্যাটস ফাইন। অ্যাকাউন্টিং এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? ওকে, ক্যাশ ফ্লো রিসিভেবল যদি বাড়ে তাইলে ক্যাশ কম না বেশি? রিসিভেবল বাড়া মানে ক্যাশ কম কোম্পানিতে, আর পেয়েবল বাড়া মানে কি? পেয়েবল যদি বাড়ে তাহলে ক্যাশ বেশি না কম? এটা কোন মেথডে? এই তো আপনাদের কিন্তু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ভালো, ফাইন, এটা ভালো লাগছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা রিসিভেবল আর পেয়েবল খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা এখন প্রোডাক্টটা সেল করতে হবে। আমরা যদি প্রোডাক্টটা সেল করতে যাই তাহলে আমাদের কি লাগবে? আপনার বিজনেসের জন্য কি লাগবে এখানে সেল করার জন্য? কাস্টমার লাগবে। কাস্টমার তো পরে ভাই, সেলসম্যান লাগবে। সেলসম্যান লাগবে। তাহলে আমরা এখান থেকে প্রত্যেক লাইনের থেকে একজন করে সেলসম্যান নিয়ে নিই। আপনি নিয়োগ দেন একজন করে সেলসম্যান। ভাই আপনি আসেন, যে কোনো একজন আসেন এই লাইন থেকে, যে কোনো একজন আসেন এই লাইন থেকে, এখান থেকে একজন আসেন। আমরা বলতে পারি কি এইটা এক একটা হচ্ছে আমাদের এরিয়া, সেলস এরিয়া, ঠিক আছে? এখন এইটা আমরা যদি সেল করতে যাই আপনি কি করবেন? কিভাবে সেল করবেন? না প্যাকেজিং হয়ে রয়েছে তো, আপনি তো রেডি পাইছেন। আপনি কি করবেন? আপনি এখন যান কে কে নিবে দেখেন, আপনারা যান প্রত্যেক লাইনে কথা বলেন কে কে নিবে দেখেন। বলেন কত টাকা করে বেচবেন বলেন আপনি। না না 2 টাকা করে বেচলে আপনি তো লাভ করতে পারবেন। 5 টাকা করে বেচবেন, 2 টাকা কিনা? 5 টাকা করে উনি বেচবে, আচ্ছা বিক্রি করবেন। বিক্রি করে আসেন, বিক্রি করে আসেন, কথা বলেন ভাই। এখান থেকে একজন আসেন, লোক বেশি লাগবে না, টাইম নাই তো ভাই, সেলস করতে হবে। চলে আসেন, চলে আসেন, আপনি চলে আসেন। আপনি এই লাইনে সেল করেন এই প্রোডাক্টটা 5 টাকা করে, না নিয়ে যাওয়ার দরকার না, আপনি সেল করেন, কে কে নেবে দেখেন। আর 2 মিনিটের ভিতর সেল করতে হবে। না এখন সেল করার দরকার নাই, রেখে দেন। কে কে নিবে সেটা আগে ফাইনাল করে। ওকে অফ, সবাই চলে আসেন। কয়জন সেল করতে পারছেন কয়টা বলেন? আপনি কয়টা সেল করছেন? 0। আপনি 6টা। আপু আপনি কয়টা সেল করছেন? ওকে চলে আসেন, আপনারাও চলে আসেন, স্টেজে চলে আসেন। এখানে থাকেন, এখানেই থাকেন, এখানেই থাকেন, এখানেই থাকেন। এখন দেখেন আমরা সেলস করছি কয়টা? 7টা সেলস করছি না? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলাপ করতেছি এখন। দেখেন
এটার উদ্দেশ্য আছে, আমার এটা করার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি আমরা 7টা সেল করছি, রাইট? এখন আমরা সেলস করছি 7টা, আমাদের একটা অ্যাচিভমেন্ট না? তাহলে 5 7টা 35 টাকায় আমরা সেল করলাম, প্রফিট হইলো কত টাকা? 3 টাকা কইরা 3 7 21 টাকা। 21 টাকা প্রফিট হয়েছে। উই আর ডুইং গুড, রাইট? কিন্তু আমরা যে সেলসটা হারাইলাম, এই যে এইখানে যদি 80 জন 90 জন লোক থাকে, তার ভিতর থেকে যে সেলসটা হারাইলাম, এইটার খবর কই? আমি কতখানি সেলস হারিয়েছি এটা তো আমার কাছে নাই। বর্তমানে বিজনেস কিন্তু কি সেল হচ্ছে এটা নিয়ে চিন্তিত না, তারা চিন্তিত হচ্ছে যে আমি সেলস হারাইতেছি কতটুকু এবং এই সেলসটাকে আমি কিভাবে ইনক্রিজ করতে পারি, হ্যাঁ, এবং আমি যেন জানতে পারি এই সেলসটা কি কি, এইটাকে আমার ম্যানেজ করার জন্যই আমরা কি সবাই নাম শুনছি CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দ্যাট কামস টু দ্য প্লে। CRM মানে কি? যখন একজন সেলসম্যান সে মার্কেটে যাচ্ছে বা সে বিজনেসে যে কোনো সেলসে যাচ্ছে বা ডিজিটালি সে সেল করছে, সে কিন্তু তখন প্রত্যেকটা সেলসম্যানের প্রথম CRM এ শুরু হয় হচ্ছে কিভাবে? লিড জেনারেট থেকে। প্রথম কথা হচ্ছে লিড। তার মানে কি? আপনি ওই যে ওনার কাছে গেছেন, উনি একটা লিড, এই লিডটাকে আপনার সেলসে কনভার্ট করা পর্যন্ত যতগুলি কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোকে রেকর্ডিং না করলে তো আমরা বুঝতে পারতেছি না, রাইট? তাহলে এখন আসেন, আমরা সেল করলাম, রাইট? সেল করলাম কয়টা? 7 পিস। ওকে, 7 পিস আছে না? যান সেলস দিয়ে আসেন, যে যে যাকে যাকে দিয়েছেন। টাকা নেওয়ার দরকার নাই, এইটা তো জানি না, তাহলে তো নিয়ে নিতাম। তাহলে আমরা কি করছি? এইটা কি হইলো আপনার কোম্পানির জন্য? এটা কি হইলো? আপনি কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে দিছেন, এখন আপনার কাছে আপনার কি হইলো? মার্কেটে কত টাকা পাওনা আছে, এটা রিসিভেবল। দিস ইজ কল্ড রিসিভেবল, রাইট? ওকে, মার্কেটে যেটা আমাদের প্রোডাক্ট আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা টাকা নেই নাই, সেটা হচ্ছে রিসিভেবল টু হুম? কোন কোম্পানি? আপনার ইজি লাইফ। ইজি লাইফ। তাহলে ইজি লাইফ কোম্পানি, বারবার বলতে হবে ইজি লাইফ কোম্পানি, কারণ এটা হচ্ছে ব্র্যান্ডিং। বারবার মনে করাইতেছে, মানুষের কানের ভিতরে ঢুকাই দিতেছে, মানুষের মাথার ভিতরে ঢুকাই দিতেছি, বুঝছেন না? এটা হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ, তো আসলে ব্র্যান্ডিং এর টাইম আছে তো না? আচ্ছা, ব্র্যান্ডিং এর একটা ব্যাপার কি, ব্র্যান্ডিং এর খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানুষ তো আসলে, আমরা চকলেটের কথাতে মনে হলো, আমরা যে ক্যাডবেরি খাই না, ক্যাডবেরি খাই, তো চকলেট খায় কারা? জেনারেলি বাচ্চারা খায়। তেমন ক্যাডবেরি দেখলো যে শুধু বাচ্চাদের বেচা কি লাভ হইতেছে না, কারণ বুড়া মানুষও প্রচুর আছে দুনিয়াতে। তো তখন ওরা কি করলো, একটা মার্কেটে ছাড়লো, যেটারে দিল কি কুছ মিঠা হয়ে যায়। এখন এটা কি, এটা হচ্ছে বুড়া রাখে, তখন বুড়াদের ভিতরে একটা জন্মালে, এটা তো শুধু বাচ্চাদের ব্যাপার না, এটা কি আমরাও খাইতে পারি। তাহলে মার্কেটটা সে কি বাড়াই দিছে, কারণ সে মার্কেটটা ছিল বাচ্চাদের, সেটা থেকে সে বাড়াই দিছে। এটারে বলে কি প্রমোশনাল অ্যাক্টিভিটি, বা এটার বলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর অংশ এটা। তো আমাদের এখানে মার্কেটিং এর ছেলেরা আছে কেউ? ওই তো ফাইন। তাহলে মোটা থেকে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম যে সেলস, ইনভেন্টরি স্টক, CRM, অ্যাকাউন্টিং, রাইট? একটা বিজনেস করার জন্য কি এই 4টা জিনিস তো ইম্পর্টেন্ট, রাইট? একটা বিজনেস করার জন্য। এখন আমরা চলে যাই হচ্ছে, এই যে কাজগুলা করলাম আমরা, এই কাজগুলার কোনো মানে রেকর্ডিং নাই। ধরেন CRM এর ভেতরে আমি যখন এই যে কাস্টমারদেরকে কাছে গেলাম, কাস্টমারদের যদি নাম টাম নিয়ে এসে রাখি, আমি তাদেরকে আরেকটা প্রোডাক্ট আসলে কি তাদেরকে আবার জানাইতে পারি, ঠিক আছে না? যখন আমি একটা কাস্টমার কাছে সেলসটা কমপ্লিট করলাম, সেখান থেকে যেন আমার একই সাথে আমার ইনভেন্টরি স্টকটাও যেন আপডেট হয় এবং একই সাথে আমার অ্যাকাউন্টিংটাও যেন তৈরি হয়ে যায়, সেইটাও কি
ইম্পর্টেন্ট। এখন ফাংশনাল ওডোর কথাটা কেন আসছে? আমরা তো আসলে যে কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে কি করব, টোটাল বিজনেসটাকে ম্যানেজ করব বা অটোমেশন করব। এখন আমরা টোটাল কাজটা করব কিসে? ওডোতে করব। যে কাজটা করেছি আমরা টোটাল কাজটা ওডোতে করব। তাহলে আমরা যে 6 জন আছি, 6 জন এই কাজটা, কয়জন ছিলাম আমরা এখানে? 5 জন। 5 জনে এই কাজটা করব, ঠিক আছে? 5 জন কিন্তু হ্যান্ডস অন শিখবে আজকে। হ্যাঁ, তাহলে রাফিদ চলে আসেন, ওনাদেরকে একটু হেল্প করেন। প্রথমে চলে যান হচ্ছে আমরা ওডো সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ দিই। ওডো একটা ইআরপি সিস্টেম, যে ইআরপি সিস্টেমের মাধ্যমে কি করতে পারি আমরা, এই সকল অপারেশনগুলো করতে পারি এবং যেটা অটোমেটেড, ঠিক আছে? এখানে আছে অনেক কিছু, আমাদের যেই সময়ের মানে বাইন্ডিংসটা আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরে খুব অল্পই দেখানো সম্ভব, কিন্তু যতটুকু দেখানো সম্ভব ততটুকু দিয়েও কিন্তু আমরা একটা বিজনেস করতে পারবো। তো আসুন আমরা অন্তত সেটুকু শিখি। তাহলে প্রথম কথা হচ্ছে ওডো ইআরপি সলিউশনটা, এইটা হচ্ছে প্রথমে মাথায় নেন, একটা ওয়ার্ল্ডে যতগুলো ইআরপি সলিউশন আছে তাদের প্রাইসিং স্টার্ট হয় হচ্ছে আপনার ধরেন 10 লাখ প্লাস থেকে 10 কোটি, 15 কোটি, 20 কোটি, এইটার কোনো লিমিট নেই। ওডো ইআরপি সলিউশনটা যেটা করছে, ওরা আপনাদের জন্য মানে আপনি একদম ফ্রি ইউজ করতে পারবেন যে কোনো একটা মডিউল রেজিস্ট্রেশন করলে, সারা জীবনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এখান থেকে খুব ইউজার বেস লাইসেন্সিং এর কারণে এখান থেকে যে কোনো ব্যবসা, আপনি না, যে কোনো বিজনেস এখান থেকে ফ্যাসিলিটেট হইতে পারবে খুব কম পয়সার ভিতরে, বাট অনেকগুলা জিনিস সম্পর্কে জানা যাবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা দুনিয়া, ইউরোপ এবং আপনার মিডল ইস্ট, আমেরিকা, সব জায়গাতে এটা খুব ফাস্টেস্ট গ্রোয়িং একটা ইআরপি সফটওয়্যার। প্রথম কথা হচ্ছে যে আমরা এতক্ষণ কি শিখলাম? বিজনেস শিখলাম। আমরা যখন একটা ইআরপি সফটওয়্যারে কাজ করা শিখবো, দুনিয়ার যে কোনো ইআরপি সফটওয়্যারে আমরা কি কাজ করতে পারবো, রাইট? কারণ আমরা জানি। সেখানেই যাচ্ছি ওডোতে এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে ইজি লাইফের জন্য একটা, আমরা দেখেন কতটা সোজা, আমরা একটা কি করব, ইআরপি সলিউশন রেডি করব। আপনি একটা নতুন, এবং সবাই দেখে নেন কিভাবে একটা অনলাইনে আমরা একটা সফটওয়্যার রেডি করে ফেলতে পারি। এটা হচ্ছে odo.com এ গেলে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। odo.com এ দেখেন 1 অ্যাপ ফ্রি, $0, $7.25 1 ইউজার লাইফ পার ইউজার, কাস্টমের জন্য $10.90, $7.25 পার মান্থ, মানে কয় টাকা বাংলাদেশি টাকায়? ধরেন 1000 টাকা বা সামথিং কাছে। 1000 টাকায় একটা বিজনেস, যে কোনো একটা ব্যবসা, সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার পাচ্ছে, ইআরপি সফটওয়্যার পাচ্ছে মাত্র 1000 টাকাতে, যেখানে 65+ মডিউলস আছে, থাউজেন্ডস অফ অ্যাপস আছে, ঠিক আছে? এখন এখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, চলে যান, আমরা আপনি চলে যান, আমি বলে দিচ্ছি। এখানে আপনি ওই স্টার্ট নাও ক্লিক করেন, ক্লিক করলে এই যে এইখানে আসবে, এখানে এই যে মডিউলগুলো দেখেন, ওয়েবসাইট, হ্যাঁ, স্টার্ট নাও, ইটস ফ্রি। ক্লিক করলে এখানে আসলে, আচ্ছা প্রথমে আবার রিমাইন্ড দিই, কোন লিঙ্কে ঢুকবো আমরা? odo.com। এখানে ঢোকার সাথে সাথে আমাদের যে স্ক্রিনটা আসবে, ওখানে স্টার্ট নাও ফ্রিতে ক্লিক করার সাথে সাথে এই দেখেন ওয়েবসাইট, ই কমার্স, ব্লগ, ইভেন্টস, ই লার্নিং, ফোরাম, সিআরএম, সেলস, পয়েন্ট অফ সেলস, রেন্টাল, সাবস্ক্রিপশনস, রেস্টুরেন্ট, ইনভয়েসিং, অ্যাকাউন্টিং, হিউজ মডিউলস আছে। তো আমরা কি করব অ্যাজ এ স্টুডেন্ট? আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমরা নিব হচ্ছে, আপনি ই কমার্স নেন, ওয়েবসাইট ই কমার্স, আপনি সেলস নেন, সিআরএম নেন, পারচেজ নেন, নিচে যান, পারচেজ, অ্যাকাউন্টিং, পারচেজ, ইনভেন্টরি, নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে। খুব বেশি ইনফরমেশনের দরকার নাই, কিন্তু এখানে আপনারা দেন হচ্ছে ইজি লাইফ কোম্পানি। আপনার একটা নাম বলেন, আপনার নাম?
হ্যাঁ তানভীর সামির তানভীর 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 দেন তানভীর অ্যান্ড আপনার নাম আয়েশা আয়শা আইরিন 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 দেন আইরিন আইরিন কোম্পানির নাম এটা হবে না, কোম্পানির নামটা হবে যে ইজি লাইফ। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ফোন নাম্বারটা দিতে হবে, আর ইউজ ইট ইন মাই কোম্পানি আছে না এখানে, এখানে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে স্টুডেন্ট, দেখে দেন আই এম এ স্টুডেন্ট। তাহলে এটার জন্য আপনাদের কাছ থেকে কোনো পয়সা চার্জ করবে না, কিছুই না, এটা 15 ডেজের একটা ট্রায়াল আপনারা এখান থেকে পাবেন। স্টার্ট নাও। এবং আপনি চাইলে কি করতে পারবেন, 15 দিন পরে আবার একটা নতুন ক্রিয়েট করতে পারবেন, 15 দিন পরে আবার নতুন ক্রিয়েট করতে পারবেন, আপনাদের লার্নিং এর জন্য, জিনিসটা কি এক্সপ্লোর করার জন্য। যারা অ্যাকাউন্টসে কাজ মানে অ্যাকাউন্টিং শিখতে চান, যারা আপনারা ম্যানুফ্যাকচারিং শিখতে চান, পারচেজিং, সেলস এগুলো শিখতে চান, তাদের জন্য আর কি। বিল্ড হচ্ছে কিন্তু আপনার এত সহজে দুনিয়াতে কোনো ইআরপি সফটওয়্যার কি রেডি হয় না, যতটা সহজে আমরা একটা ইআরপি সফটওয়্যার odoo.com এ রেডি করতে পারছি। হ্যাঁ রেডি না? দেখেন এখানে কি বলছে, অ্যাক্টিভেশন ইমেল সেন্ট, তার মানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটা অ্যাক্টিভেশন লিংক চলে গেছে। সো আমরা তো এটা রাখবো না, 3 আওয়ার্স পরে কি হবে, না হলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে অটোমেটিক। সো আমাদের দরকার নেই, আপনারা যখন করবেন ইমেলে গিয়ে আবার অ্যাক্টিভেশন লিংক থেকে অ্যাক্টিভেট করে নিন, ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের এই মডিউলগুলো কিন্তু যে কটা অ্যাড করছিলাম সেই মডিউলগুলো, তার সাথে এক্সট্রা কিছু মডিউল অ্যাড হয়েছে, ঠিক আছে? এখন আসেন, আমরা প্রথমে কি করেছি, আপনারা দুইজন রাফিদ ওনাদেরকে হেল্প করেন, ওনারা এন্ট্রি দিন ব্যবস্থা করুন। আচ্ছা, পারচেজ যখন করতে হয় তখন কি লাগে, একটা পারচেজ অর্ডার লাগে না, একটা পারচেজ অর্ডার লাগে, মনে রাখবেন প্রত্যেকটা হচ্ছে ডকুমেন্ট। সো আমরা যখন বিজনেস করি তখন ডকুমেন্ট ছাড়া কি কোনো কাজ হবে? তাহলে প্রথম কাজটা কি করতে হবে, একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, যেটা হচ্ছে উনারে আমি যেটা সেল করছি, এই সেলটা যখন করছি উনি আমার পারচেজ অর্ডার না দিলে তো এটা আমি সেল করবো না। তাহলে এইটা করতে গেলে আমাদের কি করা লাগবে, মাইক্রোসফট ওয়ার্ডে যাইতে হবে, যাইয়া কি করতে হবে, একটা ডকুমেন্ট বানাইতে হবে, কি কোন পার্টির কাছ থেকে আমি কিনবো সেটা লাগবে, কত টাকা কি প্রোডাক্ট কিনবো সেটা লাগবে, এবং আরো অনেক কিছু লাগে, মিনিমাম এইটুকু তো লাগবে। তাহলে এই জিনিসটা করতে গেলে একটা মাইক্রোসফট ওয়ার্ডে যাইতে হবে, বারবার ম্যানুয়ালি করতে হবে, পরে খুঁজে পাওয়া যাবে না, যেই কারণে কি হয়েছে আমরা এটারে অটোমেশনের দিকে আমাদেরকে যাইতে হবে। এতক্ষণ ম্যানুয়াল ছিলাম, এখন আমরা অটোমেশনে যাব। তাহলে পারচেজ অর্ডারে কি কি লাগে, দুইটা জিনিস মিনিমাম লাগবে, কি আইটেম কত কোয়ান্টিটি কিনবো, কার কাছ থেকে কিনবো, দুটো জিনিস লাগবে তো, রাইট? ওনাদেরকে পারচেজের মডিউলে ক্লিক করেন, আরে আমরা সবাই পারি ফেসবুক, যান যান ধরেন ধরেন ধরেন, আপনি করেন, আপনারা দুইজন মিলে করেন। এই যে পারচেজে আসার পরে নিউ একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করি আমরা, দেখেন নিউ আসার পরে এই যে ভেন্ডর, এখানে কথাটা আসছে কি ভেন্ডর, খুব সোজা, মানে টোটাল অপারেশনটা এর যে ইউআইটা অনেক সোজা, কম এন্ট্রি করা লাগে, খুব কম এন্ট্রি করা লাগে। আপনার ভেন্ডরে ক্লিক করেন, করার পরে এইখানে ধরেন সেই ভেন্ডরের নাম নাই, ধরেন আমি তো প্রোডাক্টটা ওকে ওনাদেরকে দিয়েছি না, তো ধরেন আমাদের কোম্পানির নাম ডিবিএসএল লেখেন, এখানে ডিবিএসএল, এই যে ক্রিয়েট ডিবিএসএল আসছে, হ্যাঁ, এবং এর সাথে রিলেটেড এই ধরনের নাম আছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের গুলা ও অটোমেটিক দেখিয়ে দিচ্ছে। আমার দরকার নাই, আমি ক্রিয়েট ডিবিএস, আবার যান ডিবিএসএল লেখেন, ক্রিয়েট ডিবিএসএল ক্লিক করলে কিন্তু এখান থেকে একটা পার্টি তৈরি হয়ে যাচ্ছে, খুব সোজা। এখানে ক্লিক করলে একটা পার্টি তৈরি হয়ে যাবে, তার মানে কি আমার পার্টিটা তৈরি করা যাবে না, ভেন্ডর তাকে তৈরি করার জন্য আমার অন্য কোথাও যাওয়া লাগছে না। এরপরে আপনার এইখান থেকে কোন প্রোডাক্টটা, যান প্রোডাক্টে, অ্যাড লাইনে ক্লিক করেন, হ্যাঁ অ্যাড প্রোডাক্ট, এখানে আমরা কি প্রোডাক্ট সেল করছি, এই চকলেটের নাম কি, ফ্রেশ ইন চকলেট লেখেন, প্রোডাক্টের নাম লেখেন ফ্রেশ ইন চকলেট। আপনাদের কেমন লাগছে সেশন? ক্রিয়েট এন্ড এডিটে চলে যান।
প্রোডাক্টে যে চলে যান, ক্রিয়েট এন্ড এডিট, হ্যাঁ যান। গেছে? এখানে দেখেন, এই দেখেন প্রোডাক্টের, একটা প্রোডাক্টের কি কি জিনিস থাকে। একটা প্রোডাক্টের গায়ে থেকে গুডস, সার্ভিস অথবা কম্বো হয়। গুডস, সার্ভিস অথবা কম্বো। তার মানে আমাদের এটা কি গুডস না সার্ভিস? গুডস। তাহলে আমাদের এটা কি থাকবে? গুডস। ট্র্যাক ইনভেন্টরিতে ক্লিক করতে হবে, এইটা কি ইনভেন্টরিতে থাক, মানে আমরা ট্র্যাক করবো কিনা, মানে স্টক ট্র্যাক করবো কিনা। অনেক ক্ষেত্রে থাকে কি আমাদের অনেক প্রোডাক্টের স্টক ট্র্যাক করা লাগে না। বলেন তো কি ধরনের প্রোডাক্টের স্টক ট্র্যাক করা লাগে না? যেমন আমরা ফ্রেশ আইটেম বিক্রি করি না, মাছ, মাংস, এগুলা কিন্তু আমরা স্টক ট্র্যাক করি না। কারণ কি? কারণ হচ্ছে যে এইটার ফ্রেশ আইটেম এনে এটা কি সাথে সাথে বিক্রি করে দেয় এবং এইটা কমে যায়। আমি যদি গরুর মাংস কিনে নিয়ে আসি কত 10 কেজি, ওটা আনার পরে কিন্তু এটা কি সাইজটারও কমে যায়, ইয়াটা। তাহলে স্টক ট্র্যাকটা ওই ক্ষেত্রে আমরা কি করি? দেই না, উঠাই দেই। তাহলে কেন লাগে না বুঝছেন? এগুলো সব হচ্ছে, এই যে জিনিসটা বলছি এটা হচ্ছে একটা ইআরপির আপনার কনফিগারেশন পার্ট। সো আমরা যখন ইআরপির কনফিগারেশন পার্টে যখন ট্র্যাক ইনভেন্টরিতে ক্লিক করেন, এটা সেলস প্রাইস কত টাকায় সেল করব এটা আমাদের এখানে বলে দিতে হবে। তাহলে এটা আমরা সেল করছি কত? 5 টাকায়। 5 টাকা লিখেন। আমরা এখানে সেলস ট্যাক্স নিব কিনা সেটা আমাদের বলে দিতে হবে এখানে। তার মানে কি আমি যখন কনফিগারেশনটা শেষ করে ফেলতেছি একটা প্রোডাক্টে, তখন এই প্রোডাক্টের কনফিগারেশনটা সেট হওয়ার পরে এটা কিন্তু দ্বিতীয়বার আর লাগছে না। সব সময় কিন্তু এই প্রোডাক্টটা এই কনফিগারেশনের ভিত্তিতে কি করবে? কাজ করবে। কস্ট কত লিখে দেন। কস্টটা কেন লাগবে? আচ্ছা ধরেন আমি একটা প্রোডাক্ট কিনলাম প্রথমবার 5 টাকা করে, দ্বিতীয়বার কিনলাম 6 টাকা করে, তৃতীয়বার কিনলাম 4 টাকা করে। এখন আমারে বলেন যে এই প্রোডাক্টের কস্টটা কি হবে? এটা সম্পর্কে আপনাদের কার কার আইডিয়া আছে? এইটাকে বলা হয়েছে কস্টিং মেথড। ঠিক আছে? সো কস্টিং মেথডটা আমাদের কি করতে হবে? জানতে হবে। আমাদের কিন্তু সবকিছু থিওরির ভিতরে থাকার কথা। যেমন কস্টিং মেথডের ভিতরে কি কি মেথড থাকে? এভারেজ কস্টিং মেথড, যেটাকে বলা হয় কি এফকো, ফিফো, লিফো। তার মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথম যেটা আসবে সেটার যে কস্ট থাকবে সেই কস্ট অনুযায়ী কি হবে? এটা বের হয়ে যাবে। এগুলারে বলা হচ্ছে কস্টিং মেথড। এরপরে আসেন অনেকগুলা জিনিস আছে, যেমন আমরা যখন পারচেস করে নিয়ে আসলাম এইটা, আমরা যখন বিদেশের থেকে যখন প্রোডাক্ট কি করি এলসির মাধ্যমে নিয়ে আসি, তখন ওইটার জন্য কি এক ধরনের কস্টিং অ্যাড করতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। সেটারে বলে কি ল্যান্ডিং কস্ট। এই টার্মটা কি কেউ শুনেছেন? সো প্রত্যেকটা জিনিসই কিন্তু ইআরপির পার্ট এবং এই জিনিসগুলাই কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো আমি আজকে একদম প্রথম মানে জেনারেল যেটা দিয়ে বাংলাদেশে বিজনেস করা সম্ভব শিখতে ততটুকুই দেখাচ্ছি। তাহলে আমাদের কস্ট কত? 2 টাকা করে। পারচেস ট্যাক্সটা ডিলিট করে দেন আপাতত, আমাদের ট্যাক্সের দরকার নাই আপাতত দেখানোর জন্য, বাট ট্যাক্স খুব ইম্পর্টেন্ট। এটা করার পরে আমরা এটা কি করলাম? সেভ করে দেন। আমার এই প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। এই দেখেন 2 টাকা চলে আসছে। হ্যাঁ, ইউনিট প্রাইস 2 টাকা কেন আসছে বলেন তো? কারণ হচ্ছে যে আমি 2 টাকা করে কিনতেছি না, কস্টটা সেট করে দিয়ে আসছি, অটোমেটিক চলে আসছে। এখানে কত পিস কিনলাম আমরা? 75, কোয়ান্টিটি 75। কত চলে আসছে? 150 টাকা। দেখেন এখান থেকে যদি আমরা নিচে যাই, আচ্ছা উপরে যান, এবার এটারে কি করি আমরা? সেভ করে এই যে সেন্ড আরএফকিউ, অথবা আমরা কনফার্ম করে দিতে পারি অর্ডারটা কনফার্ম করেন। আরএফকিউ সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? রিকোয়েস্ট ফর কোটেশন, আরএফকিউ। আরএফকিউ মানে হচ্ছে যে পারচেজের ঠিক আগের অপশনটা। তার মানে আমি যখন আরএফকিউ করব তখন 3-4 জন ভেন্ডরের কাছে কি করব? রিকোয়েস্ট করব কোটেশনের জন্য, তারা কোটেশন পাঠাবে, আমরা কি করব? এটাকে কম্পেয়ার করব, করার পরে যে কোনো একজন বা দুজনকে আমরা কি করব? পারচেজ অর্ডার দেব। সো আরএফকিউ এর পরেরটা হচ্ছে পারচেজ অর্ডার। প্রথম স্টেজ হচ্ছে আরএফকিউ, দ্বিতীয় স্টেজ হচ্ছে পারচেজ অর্ডার। আমরা একবার পারচেজ অর্ডারে চলে যাই, কনফার্ম করেন অর্ডার। আচ্ছা অর্ডার করা হয়েছে, কনফার্ম। এখন এটারে কিন্তু সেন্ড পিও, দেখেন পিও স্টেজে আছি আমি। সেন্ড পিও বাটনে ক্লিক করলে যে ইমেল অ্যাড্রেসটা থাকবে ভেন্ডরের, সেই ইমেল অ্যাড্রেসে কি করবে? পারচেজ অর্ডারটা চলে যাবে। তাহলে এইটা একটা কি অটোমেশন।
কারণ আমাদের কি করতে হয় এখন, পারচেজ অর্ডার যদি ম্যানুয়ালি প্রিন্টেড কাগজে নিয়ে যেয়ে দিতে হয় তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটার জন্য কি সময় বেশি লাগবে। তাইলে এটা একটা অটোমেশন, যে ইমেল চলে গেল, সে তার প্রোডাক্টগুলোকে রেডি করে আমাদের অর্গানাইজেশনে পাঠিয়ে দিল, তাহলে সেন্ড পিও এটা করলে তার ইমেলে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে দেখেন কতখানি ইজি, যে আমার এই যে 75টা প্রোডাক্ট চলে আসছে আমার কোম্পানিতে, আমি এটারে কি করি, রিসিভ করে নিই। রিসিভে ক্লিক করেন, চলে আসছে কতগুলা প্রোডাক্ট, ডিমান্ড 75, কোয়ান্টিটি কত 75। আমি চাইলে 75টার ভিতরে আমি 50টাও নিতে পারি। তার মানে কি আমার আসছে এখন 50টা, আর 25টা কি পরে আসবে হইতে পারে, বা আমি এখন 20টা পাইছি 3 বারে পাবো। তাহলে আমরা এইটা কি করতে পারবো, এটাকে 3-4 বারে আমরা এটা নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে হবে, কোয়ান্টিটিটা কমাই দিতে হবে। আচ্ছা, আমরা পুরোটাই নিয়ে নিই, যেহেতু পুরোটা পাইছি, ভ্যালিডেট করেন। আমরা কিন্তু আর কোথাও এন্ট্রি করছি না, সব জায়গায় কিন্তু কি করছি, এক জায়গায় কিন্তু আমার একটা জায়গাতে আমাদের ইনফরমেশন ইনপুট হয়েছে, আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা চলে যাচ্ছে। তার মানে এই জায়গাটা কিন্তু এখন কোথায়, ইনভেন্টরি পার্টে, বুঝতে পারছেন? সো ভ্যালিডেট করা মানে হচ্ছে আমার এটা স্টকে চলে এসছে। আচ্ছা, আমরা ইনভেন্টরিতে চলে যাই। এই ইনভেন্টরিতে গেলাম, রিসিভ এবং ডেলিভারি অর্ডার, তার মানে আমরা রিসিভ করে ফেলছি। রিপোর্টিংয়ে চলে যান, স্টকে চলে যান, আমার স্টকটা এখন দেখাচ্ছে, রাইট? এখন ইনভেন্টরি লোকজন কি করলো, স্টকটা দেখতে পাচ্ছে। এখন আমরা চলে যাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ে। অ্যাকাউন্টিংয়ে আমরা চলে যাই ইয়াতে, রিপোর্টিংয়ে যাই, জেনারেল লেজারে যাই, অ্যাকাউন্টিং ইয়াতে ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমাদের কি করতে হবে, একটা বিল জেনারেট করতে হবে পেমেন্টের জন্য। আমি কি করছি, একটা বিল দিছি ওনাদেরকে 75 টাকার, 150 টাকার টাকা নেওয়ার জন্য ওনাদেরকে আমার বিল দিতে হবে না? আমি সাপ্লায়ার হিসাবে ওনাদেরকে একটা বিল দিব না? একটা বিল দিব। চলে যান পারচেজের, এই যে বিলে, পারচেজের, হ্যাঁ, ক্রিয়েট এ বিল। আবার ভেন্ডর, ওই যে একবার আমি একটা ভেন্ডর তৈরি করছি কি, ডিবিএসএল, দেখেন এখানে চলে আসছে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কি করবে, বিলটাকে দিবে। তাহলে বিলটা কে দিবে, আমি অ্যাজ এ ভেন্ডর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কি বিল দিলাম। এখানে দেন বিল অ্যাডলাইন, লেখেন পারচেজ প্রোডাক্ট 75টা 2 টাকা করে, ওকে, কনফার্ম। বিল ডেট দেন, বিল ডেট কনফার্ম। এখন দেখেন আমার একটা কি হয়েছে, বিলটা জেনারেট হয়ে গেছে, বাট আমি কিন্তু অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট কি করছে, বিলটা জেনারেট করছে তার সিস্টেমে। এখন এইখান থেকে কি তৈরি হয়, একটা পেয়েবল তৈরি হয়েছে। আমি আলাপ করছিলাম না প্রথমেই, চলে যান আপনি রিপোর্টিংয়ে, জেনারেল লেজারে যান, জেনারেল লেজারেও পাবো, ট্রায়াল ব্যালেন্সও পাবো। এই যে একটা অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়ে গেছে, কত, 150 টাকার, ওকে। এখন আবার চলে যান বিলসে, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড। এখানে কনফিগারেশনের ব্যাপার আছে, যেমন একটা ইআরপি, এটা কিন্তু টোটালটা যারা ফাংশনাল কনসালটেন্ট বা যারা বিজনেস কনসালটেন্ট হয় তাদের কাজ হচ্ছে বিজনেসটাকে কনফিগার করা। তাহলে তাকে বুঝতে হয় কিভাবে পেয়েবল করতে হবে, কিভাবে ব্যাংক নিয়ে কাজ করতে হবে, কিভাবে আপনার রিসিভেবল পেয়েবল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এখানে অ্যাকাউন্টিংয়ে যারা আছি তারা কি আপনার রিকনসিলিয়েশন সম্পর্কে আইডিয়া আছে? সামবডি রিকনসিলিয়েশন, সো রিকনসিলিয়েশনস। তারপরে আপনার অ্যাসেট নিয়ে কারো আইডিয়া আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট। সো দোজ আর দ্য থিংস অল কাভার্ড ইন দ্য ইআরপি সিস্টেম। এখন চলে যান হচ্ছে আমরা সেলসে। পারচেস করছি, ইনভেন্টরি হয়েছে, বিলটা তৈরি করছে, এখন চলে যায় কোথায়, সেলসে। সেলস থেকে আমরা কয়টা সেল করছিলাম, নিউ সেল, যে কোনো একজনের নাম বলেন, জান, রবিউল ইসলাম, ওকে। কাস্টমার, প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা সেল করছি, একজনের নামে 5টা 7টা দেখিয়ে দেন। তার মানে প্রত্যেকটা কাস্টমারের কাছে যখন সেল করছে তখন এগুলা সব কিন্তু ইনভয়েস ক্রিয়েট হবে। যেমন আমি সাপ্লায়ার হিসাবে বিল করে ক্রিয়েট করছি, ওটা ইনভয়েস ক্রিয়েট হচ্ছে, ওখান থেকে পেমেন্ট কালেকশন করা হচ্ছে, এই পুরা প্রসেসটা কিন্তু এখানে হয়। তার মানে কি, তার মানে টোটাল একটা অ্যাকাউন্ট, মানে সফটওয়্যারের অ্যাকাউন্টিং সলিউশন পুরাটা একটা সফটওয়্যার দিয়ে ম্যানেজ হচ্ছে, যেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ফিনান্সিয়াল বিভিন্ন স্টেটমেন্ট যেগুলো আছে, ইনভেন্টরি, স্টক ম্যানেজমেন্ট, আপনার রিসিভেবল, পেয়েবল, আলটিমেটলি তো সব গিয়ে অ্যাকাউন্টিংয়ে মিশে। আর সুবিধা অনেক কিছু আছে, যেমন এক্সপেন্স ম্যানেজমেন্ট, আপনার ভেহিকেল ট্র্যাকিং, অনেক ধরনের মডিউল আছে যেগুলোকে কি করা হয়, ইন্টিগ্রেটেড হয়ে থাকে। সো ওডো ইআরপি হচ্ছে এমনই একটা সফটওয়্যার যেটা দিয়ে, ওনাদের শেষ করে দেন সেলস,
যেটা দিয়ে টোটাল জিনিসটাকে কি করা হয়, অটোমেশন করা হয়। তো ফার্স্ট কাজ কি, ওয়েবসাইট ডেভেলপ করতে হবে তো আমার বিজনেসের জন্য, রাইট? সো ওয়েবসাইট ডেভেলপমেন্টটাও কিন্তু এইখানে আপনি নিজেই করতে পারবেন, এবং এটা এতটাই সোজা। তার মানে আপনি যখন একজন বিজনেস কনসালটেন্ট এখান থেকে যখন আপনি পুরো জিনিসটা জানবেন ওডো ইআরপির উপরে, তখন আপনি একটা কোম্পানির তার ওয়েবসাইট, ই কমার্স সাইট এবং তার যে সেলস, প্রোডাক্ট, ইনভেন্টরি, স্টক, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং সব কিছুই আপনি অটোমেশন করে দিতে পারবেন। যখন আপনারা এই জিনিসটা অটোমেশন করে দিতে পারবেন, তখন আপনি যখন একটা রিয়েলি একটা ইআরপিতে কাজ করছেন এবং আপনার সিভিতে যখন এটা লেখা থাকছে, তখন আপনি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যান আর আপনাকে যখন প্রশ্ন করে কোনো, আপনি কি কনফিডেন্সের সাথে উত্তর দিতে পারবেন কি পারবেন না? শুনি নাই? এবং যদি আপনারা, তাহলে আপনাদের জব অপরচুনিটি সব থেকে বেশি না কম? সো আজকের দিনে ইআরপি সম্পর্কে জানাটা আসলে অ্যাডভান্টেজ না, মানে মানে ইয়া না, মানে যেটা বলে, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে জানতেই হবে, এটা আপনাকে জানতেই হবে জব মার্কেটের জন্য। প্রত্যেকটা জব মার্কেটে আপনাকে সফটওয়্যার না জানলে আপনার কোনো ভ্যালু নাই। আপনাকে স্টার্ট করবে, জবের স্টার্টিং শুরু হবে হচ্ছে অনেক কম ভ্যালু দিয়ে, বলবে যে আমি আপনাকে শিখাই নিব, তো এই জন্য আপনার আমি ভ্যালু কম দিচ্ছি। আর যখন আপনি ইআরপি সম্পর্কে জানেন বা আপনি সবকিছু সম্পর্কে জানেন, তখন আপনি যখন যাই বলবেন, কথা বলবেন, তখন আপনি ওদের সাথে নেগোশিয়েট করতে পারবেন। আপনি তখন বলতে পারবেন যে আমি আপনার পুরো জিনিসটাকে কি সাজিয়ে দিব, থ্রু ফ্রম ওয়েবসাইট, ই কমার্স সাইট টু সেলস, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, সবকিছু আমি কি করবো, আমি আপনার টোটালটাকে সাজিয়ে দিব। তা আপনার ভ্যালু বেশি, আপনাকে সবাই ভ্যালু দিবেও বেশি। এইটাই হচ্ছে মূলত আমাদের সেশনে দেখানোর উদ্দেশ্য ছিল। তো এখন বলেন, সেশনটা কেমন লাগছে? এটা কি জানা উচিত না উচিত না? আচ্ছা, এখন আমাদের অপারেশন অফিসার আমাদের নাইম ভাই আপনাদের সাথে কিছু কথা বলবেন। আসেন নাইম ভাই, আসেন। উনি, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আর এইটা আপনারা সবাইকে সেল করে দেন। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ অনেক দারুণ একটা সেশন করছেন। মাই নেম ইজ সাইফুদ্দিন নাইম। আই এম ওয়ার্কিং অ্যাজ এ চিফ বিজনেস অফিসার ফর ডট বিল্ডিং সলিউশন লিমিটেড। সো এতক্ষণ আমাদের সিইও সাহেব আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ওডো ইআরপি সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ আওয়ার মটো, আমরা কেন আসলে ইউনিভার্সিটিগুলো ঘুরে বেড়াই বা আমরা সব জায়গায় কথাগুলো কেন বলি? ভেরি সিম্পল, আমি জাস্ট, আপনাদের সময় কম, আমি সময়টা বেশি নিব না। আমি এই টার্মসটা সবসময় ব্যবহার করি, ক্রস রোডস। অ্যাকচুয়ালি ওয়েন উই আর কমপ্লিটিং আওয়ার হোয়াট ইজ কল্ড স্টুডেন্ট লাইফ, আমরা স্টুডেন্ট লাইফ শেষ করে যখন আমরা জব লাইফে যাই, আমাদের সবার টার্গেট, আমরা যেই এনভায়রনমেন্টে গ্রোন আপ হই, আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা পড়াশোনা শেষে সবাই একটা ভালো জব করবো। এম আই রাইট অর রং? রাইট। সো ইট ইজ এ রাইট। সো এই পয়েন্টটাতে আমরা সবসময় আমাদেরকে বলি যে ইট ইজ এ ক্রস রোড। এখানে আমাদের সবচাইতে যেই জিনিসটা দরকার, আমাদের একটা ডিসিশন নেওয়া দরকার। অ্যাকচুয়ালি আমরা করবোটা কি? আমাদের প্রত্যেকেরই লাইফের একটা ফোকাস আছে। এই ফোকাসটা হচ্ছে যে আমরা সবাই গুড লাইফ লিড করতে চাই। ক্যান ইউ হিয়ার মি? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবার টার্গেট তো ভালো লাইফ লিড করা। এম আই রাইট অর রং? সবার টার্গেট ভালো জব নেওয়া। এম আই রাইট অর রং? তো স্যার এতক্ষণ অলরেডি আপনাদেরকে একটা পুরো বিজনেসের মডেল দেখাইলো। এই কারণে any business, any service, any product, anything in the world is a completely a business. আর বিজনেস রান হয় মুখে না, বিজনেস রান হয় ডকুমেন্টে। আপনি যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট না বুঝবেন, আপনি কাজ করতে পারবেন না। এম আই রাইট? আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা যা শিখি, যা পড়ায়, যা কিছু করে, সব কিছু হচ্ছে ডকুমেন্টেড। ডকুমেন্টেশনটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখন এই ইআরপি কোর্সটা আপনাদের কেন জানা জরুরি, এই জিনিসটা একটু ভালো করে বোঝেন। যাই, আমরা একটা সিভি বানাই আমরা, রাইট? না, আমরা ভেরি ইম্পর্টেন্ট। আই এম টকিং হোয়াটস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্ট লাইফে যেমন আমি পড়াশোনা করছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। আমি মেট্রিক পাস করছি 88 সালে, 1988 সাল। আমি অনার্স শেষ করছি 96-এ, থাকবো, মাস্টার্স শেষ করে ফেলছি 97-এ। দেন আই স্টার্ট মাই জব লাইফ। আফটার ফিনিশিং দ্য জব লাইফ আই এম ডুইং মাই বিজনেস। তো আমি একটা লম্বা কেরিয়ার শেষ করছি আমার লাইফে। মাই এজ ইজ নাও 55। আই এম নাও গোয়িং টু ডেথ, মানে মৃত্যুর কাছাকাছি আমরা চলে আসছি। বাট উই অলরেডি আপনার অ্যাচিভ করছি এ লট অফ এক্সপেরিয়েন্স।
যে এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে এই জায়গায় এসে দাঁড় করাইছে। আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম, এটা সবাই বলবে। We have only 24 hours in a day. This 24 hours for you, this 24 hours for me, this 24 hours for Bill Gates, this 24 hours for who's there. But you people are so lucky and so blessed, you got it. এখন এটা ইউটিলাইজ করার দায়িত্ব আপনার। হাউ ইউ ক্যান মেক ইট। কেন আমরা এই প্রোগ্রামটা করি? এই প্রোগ্রামটা করার মূল কারণ হচ্ছে টু মেক ইউ সেলফ কনফিডেন্ট, যে আপনারা যখন সিভি জমা দিবেন, আপনারা যখন চাকরিতে যান, একটা মানুষের প্র্যাকটিক্যাল লাইফের সিনারিও কি, আমি এগুলো অনেকগুলো স্লাইড ছিল বাট টাইম শর্টের কারণে আমরা অনেকগুলো স্লাইডে যাই না। এইটা কি আমাদের লাইফে হয়? হ্যাঁ হয়, হয়। কেন হয়? ল্যাক অফ কনফিডেন্স। কেন হয়? অনলি ওয়ান ওয়ার্ড, ল্যাক অফ confidence. You don't know what you want to do. You don't know where you want to go. You don't know what will I do. You don't know what is happening in the office also. আপনারা যখন জবে যান, অ্যাপ্লাই করেন, আপনারা যখন সিভি দেন, ইন্টারভিউতে ডাকে, তখন আপনারা যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা জানেনই না ওই জায়গাটার মধ্যে কি ঘটে, ওই অফিসের মধ্যে কে কি কাজ করে। বাইরে থেকে মনে হয় বিশাল একটা অফিস, অনেকগুলো লোক কাজ করতেছে, কাগজপত্র নিয়ে লাফালাফি করতেছে, বাট কি কাজটা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এম আই রাইট অর রং? যদি আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে এটা জানেন তাহলে কেমন হয়? আমার কথা কি ক্লিয়ার কিনা? ইন্টারভিউতে যাওয়ার আগে, ইন্টারভিউতে নিশ্চয়ই বই খাতার প্রশ্ন জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে ইকোনমিক্স কাকে বলে, সিএসসি কি জিনিস, হ্যাঁ কি জিজ্ঞেস করে? ইন্টারভিউতে যে ইন্টারভিউয়ার, যারা কোম্পানির মালিক, যারা ওনার, যারা ইন্টারভিউ নেয়, তারা আপনার কাছ থেকে কি জানতে চায়? আমার কথা কি বোঝা যাচ্ছে? কি জানতে চায়? এনিবডি ক্যান শেয়ার উইথ মি? আই উইল টেক অনলি 5 minutes, আই থিঙ্ক 45 আপনাদের ক্লাস আমি ছেড়ে দিব। কি জানতে চায় ইন্টারভিউতে? আপনাকে আমি কেন নিব, মানে কঠিন করে বলে ফেলছি না, সহজভাবে যদি বলি, হোয়াট ভ্যালু ইউ ক্যান অ্যাড টু মাই কোম্পানি। আমার কোম্পানিতে আমি আপনাদের মাসে বেতন দিব 40, 50, 1 লাখ। আপনি আমার কোম্পানিতে কি ভ্যালু অ্যাডটা করবেন যে আমি আপনার টাকা দিব? এটাই তো মূল প্রশ্ন। ইন্টারভিউয়ের মূল টার্গেট কিন্তু ওইটাই। কোম্পানি দেখতে চায় আপনারা দিয়ে আমার কি লাভ হবে, রাইট অর রং? যদি আপনি জেনেই যান যে একটা কোম্পানির ভিতরে কতগুলো কাজ চলে, এই কাজগুলো করতে গেলে কতগুলো লুপহোল থাকে, ওই লুপহোলগুলোকে কিভাবে আপনি মিটিগেট করে কোম্পানিকে বেনিফিটেড করতে পারবেন, তাহলে কোম্পানি আপনাকে নিয়ে নেবে, রাইট অর রং? সো চাকরির অভাব নাই, কর্মীর অভাব। আমরা উল্টাটা জানি, আমরা মনে করি চাকরি নাই বাজারে, মিথ্যা কথা। আমরা লোক পাই না কাজ করানোর জন্য। স্টিল আমাদের এখন রিকোয়ারমেন্টস আছে, আমাদের কাছে লোক নেই। আমি এখন 15টা চাকরি দিতে পারবো, এখন এই মুহূর্তে 15 জব ইন মাই হ্যান্ড আমি দিতে পারবো, এবং 30,000 টাকার উপরে স্টার্টিং স্যালারি। কিন্তু আমার কাছে কোনো লোক নাই। কিন্তু লোকের তো অভাব নাই, লোকের তো হয় না কেন? বিকজ I have to know what I have to know. আমাকে ওইটা জানতে হবে কোনটা আমার জানা উচিত, রাইট? সো ওডো ইআরপি ইজ এ লাইক দ্যাট, যেটা আপনাকে আপনার, আমি শুধু জব মার্কেটের একটা জিনিস বলি, প্রতি বছর বাংলাদেশে 7 লাখ গ্রাজুয়েট হয়, 3 লাখ ফর্মাল জব আছে, 4 লাখ নাই। প্রতি বছর ওই 4 লাখ করে অ্যাড হয়, রাইট অর রং? এখন আমরা ওডো ইআরপির যেই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসছি, আমরা বলতেছি এই ওডো ইআরপির বিষয়টা নট অনলি লোকাল, ইটস এ গ্লোবাল ক্যারিয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গ্লোবাল ক্যারিয়ার? ইউ আর গেটিং এ সার্টিফিকেট ফ্রম ওডো ইটসেলফ, যেই সার্টিফিকেট আপনাকে গ্লোবাল ক্যারিয়ার দিবে। থিঙ্ক এগেন, ধরেন আপনি এই ওডো করেন নাই, আপনি বিদেশি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, বিদেশে চাকরি করার ইচ্ছা আছে? লেবারি না, জব, নট লেবারি, জব করার ইচ্ছা আছে? আপনি এই মুহূর্তে একটা অ্যাপ্লাই করলেন বিদেশের কোনো কোম্পানিতে, ধরেন এই কোম্পানির মালিক আমি আপনার সিভিটা সামনে পাইলাম, আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে একটা ফ্রেশ গ্রাজুয়েট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে, তাকে আমি কি আমার $multi-million বিজনেস ম্যানেজ করার জন্য নিব? সম্ভব? কখন নিব? যখন আমি দেখব
এই বিজনেসটাকে ম্যানেজ করার জন্য তার কোয়ালিটি আছে, তখন আমি তাকে নিব। রাইট অর রং? হাউ উই উইল জাজ দ্যাট কোয়ালিটি? রইল অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। আমার মনে হয় সবার যে ফেস সেটা দেখে আমার মনে হচ্ছে যে একটা ইআরপি সম্পর্কে কমপক্ষে তোমরা একটা ইনিশিয়াল ধারণা হয়তো পেয়েছো, ঠিক আছে? তো এটা বর্তমান সময়ে আমরা যেহেতু আইটি ছাড়া কোনো জায়গায়ই আমরা চলতে পারি না, সুতরাং ম্যানুয়াল যেসব প্রসেস, সেই প্রসেসগুলো মানে অলরেডি রিপ্লেসড হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং সব জায়গায় রিপ্লেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং সেই জায়গায় থেকে বিজনেস প্রসেসের একটা ইআরপির সাথে তোমাদের যে একটা পরিচিতি থাকা, সেটি খুবই প্রয়োজনীয়। এবং একই সাথে বিজনেস প্রসেসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার যে কথাবার্তাগুলো বললো, সেই সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আগ্রহ জন্মেছে। এবং আমি আশা করি যে আইটি সোসাইটি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি রিলেটেড নলেজ এবং ইনোভেশন আইডিয়া সবাইকে আগ্রহী করে তোলা, এই বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং সেটার ক্ষেত্রে আজকের ওয়ার্কশপ যথেষ্ট ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। আমি আবারও ধন্যবাদ জানিয়ে সবাই অংশগ্রহণকারী সহ এবং যারা রিসোর্স পার্সন ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও দেখা হবে আরও কোনো ইনোভেটিভ কোনো প্রোগ্রাম নিয়ে, আমরা আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।